বিপিএলে আজ বিরতি, কাল থেকে আবার সিলেটে মাঠে গড়াবে খেলা। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল কাভার করছেন সহকর্মী শাহরিয়ার হোসেন। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। শাহরিয়ার, একদিনের বিরতি, কাল থেকে আবার খেলা। এরই মাঝে আমরা আপনার প্রতিবেদনে দেখছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কিন্তু একটা আলোচনা শুরু হয়ে গিয়েছে। সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? বলছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। হ্যাঁ, ঘটনা কিন্তু সত্যি। এরই মধ্যে কিন্তু গতকালকে আমরা কয়েকজন নির্বাচকের সাথে কথা বলেছি এবং সবচেয়ে বড় খবর হচ্ছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তোবা সাকিবের খেলা হচ্ছে না এবং এটা মোটামুটি নিশ্চিত। তবে বিবেচনায় আছেন তামিম, তবে সেটাও যে শিওর তাও এখনও বলা যাচ্ছে না। আমরা জেনেছি যে আজকে সিলেটের একটি 5 তারকা হোটেলে প্রধান নির্বাচক সহ আমাদের যে নির্বাচক প্যানেল তারা কিন্তু তামিমের সাথেই আলোচনায় বসবেন। সো যেহেতু তামিমের সাথে আলোচনায় বসবেন সেহেতু বোঝাই যাচ্ছে যে সাকিবের খেলা অনেকটা অনিশ্চিত। তবে তামিমও যে খেলবে এমন কোনো মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। নিশ্চয়তাও কিন্তু নেই। তবে এইটুকু জানতে পেরেছি যে নাজমুল হোসেন শান্ত তিনি হয়তোবা থাকবেন, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অধিনায়ক তিনিই থাকবেন এবং সেই সাথে মুশফিক এবং মাহমুদুল্লাহ তিনিও থাকছেন। তো আমরা হয়তোবা 2 সিনিয়রকে দেখতে পাবো আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তবে সাকিবের খেলা অনেকটা অনিশ্চিতই বলতে পারেন, আর তামিমেরটা এখন অনেকটা দোলাচলে পড়ে আছে। যদিও আজকে বৈঠকে বসেছে, এখন সিদ্ধান্ত কি হয় সেটা বলা যাচ্ছে না, বাট হয়তোবা তামিমের বিষয়টি হয়তোবা পরে জানা যাবে। বাট সাকিবেরটা যে মোটামুটি অনিশ্চিত এটা শেষ। এখন আপাতত এই বিপিএলের মাঝে এখন সবচেয়ে বড় সংবাদ হচ্ছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। আর আমরা গতকালকে মোহাম্মদ আশরাফুলের সাথেও কথা বলেছি, যেটা বোর্ড পরিচালক হওয়ার যে একটি গুঞ্জন কয়দিনের মধ্যে চলছিল এবং ইয়ার কাছে কিন্তু একটি আসছিল, যে প্রস্তাব এসেছিল আশরাফুলের কাছে, কিন্তু সেটা কিন্তু নাকচ করে দিয়েছেন, কারণ তিনি এখন আপাতত তার কোচিং ক্যারিয়ারই ফোকাস করতে চান। সারা, শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে।